সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 12 প্রকার মানুষ আছে, যে মানুষগুলোকে আল্লাহ তাআলা অতি আদর করে দয়া করে আল্লাহ ওই 12 প্রকার মানুষগুলোকে ক্ষমা করে দিবেন। কিয়ামতের ময়দানে সবাই যখন পেরেশান, সবাই যখন ইয়া নাফসি নাফসি করতে থাকবে, ঠিক তো সেই মুহূর্তে 12 শ্রেণীর মানুষের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে ওই বান্দাকে ক্ষমা করে দিবেন, যেই বান্দা পৃথিবীর জমিনে মূর্খতাবশত অনেক ভুলের কারণে যেই বান্দা কিনা কি করেছে, চলাচল করতে গিয়ে ভুল করে ফেলেছে, ভুল করার পর পাপ করার পরে আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে বান্দা তওবা করেছেন, এমন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ক্ষমা করে দিবেন। তাহলে 1 নম্বরে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ওই বান্দাকে, যেই বান্দা হলো মূর্খতাবশত পাপ করার পর তওবা করে ফেলেন। আমরা অনেক গুনাহ করেছি, গুনাহ করার পরেও আমরা তওবা করার কথা আমাদের স্মরণে আসে না। সম্মানিত হাজিরিন, তাহলে আমি আপনাদেরকে বলছিলাম, অনেক গুনাহ আমরা করে ফেলি। এই গুনাহ করার পরেও যদি আপনি তওবা না করতে পারি, তাহলে ওই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ যদি করি, তাহলে আমার আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তওবা সম্পর্কে বর্ণনা করে জানায় দেয়। সূরা আনআম 54 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিবেন, যেই বান্দা সম্পর্কে কোরআনের মধ্যে বর্ণনা করে দেয়। আল্লাহ বলেন, وَمَنْ عَمِلَ مِنْكُمْ سُوءًا بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِنْ بَعْدِهِ وَأَصْلَحَ فَأَنَّهُ غَفُورٌ رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন 12 প্রকার মানুষের মধ্যে 1 নাম্বার মানুষের জন্য আল্লাহ জানায়া দেয়, যারা মূর্খতাবশত অজ্ঞতা অবস্থায় পাপ করার পরে যারা তওবা করে ফেলে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেন, মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন সুম্মা তাবা মিন বাদিহি, তোমাদের মধ্যে যেই ব্যক্তি অজ্ঞতাবশত মন্দ কাজ করে ফেলে, কি কাজ? মন্দ কাজ করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা সম্পর্কে জানায়া দেয়, ও বান্দা শোনো, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ বলেন, অতবার তওবা করে নাও, তওবা করার পরে এবং সংশোধন করে নেয়, তবে তো আল্লাহ তার প্রতি ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ বলেছেন, 1 নম্বরে আমার ওই বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, যেই বান্দা পাপ করার পরে তওবা করে নেয়, আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামের দলেরা অনেক ভুল করেছে, তারা তওবা করে নিয়েছে। ইসলাম গ্রহণ করার আগে কত তারা তো মূর্খতার মধ্যে বাস করত, এমনকি জাহেলিয়াতের মধ্যে তারা থাকতো। যখন কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল, তারপরে যখন তারা হয়তো ভুল করে নাই, তারপরে আল্লাহ না করো ভুল যখন হয়ে যায়, তারপরে সঙ্গে সঙ্গে তারা তওবা করে নেয়, আল্লাহর কাছে ক্ষমা চায়। আমার মুসলমান ইমানদার, আমার যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা, সাহাবায়ে কেরামরা নয়, শুধু আউলিয়া কেরামগণ অনেক বড় বড় ভুল করেছে। তারা ভুল করার পরে, তারা পাপ করার পরে আবার যখন তওবা করে ফিরে এসেছে, আল্লাহ তাআলা তাদেরকে ওলি বানায়া দিয়েছে। এই জন্য আমি আপনাদের মাঝে বলতে চাই, একটা ঘটনা বললে ইনশাআল্লাহ আপনারা ভালো করে বুঝবেন।
ও যুবক ভাইরা আমার, তোমরা ভালো করে শুনে নাও, যার ভালো করে দিলের কান দিয়ে শুনে নাও। যখন বান্দা ভুল করবে, ভুল করার পরে যখন বান্দা তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা সম্পর্কে জানায় দেয়, বান্দা তুমি যখন অনুতাপ হবে, এরপরে আমি আল্লাহ তাআলার কাছে যখন কে করবে ক্ষমা চাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর পিছনের সকল গুনাহ মাফ করে দেব। এমন একজন ব্যক্তির কথা না বললেই নয়। তওবা করার পরে দেখেন মূর্খতা বা সতর কারণে তওবা করলে, ভুল করার পরে, পাপ করার পরে তওবা করলে কত লাভ হয়। আমরা সকলেই জানি, আমরা একজন বুজুর্গের নাম আমরা শুনেছি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন বুজুর্গ মানুষ ছিলেন। তিনি যখন তিনার আগের জীবনে ভীষণ বড় গুনাহের মধ্যে থাকত, এমন কোনো পাপ নাই যেই মালিক ইবনে দিনার করতেন না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বড় পাপ করতেন, বড় খারাপ করতেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মদ পান করতেন, এমন ভাবে মদ পান করতেন, প্রতিদিন তার 1 বোতল করে মদ লাগতো। এই মদ পান করতো, জিন্দেগি বরবাদ করত। ঠিক সেই মুহূর্তে মদ পান করতেন, জীবন পরিচালনা করতেছিলেন, খুবই গুনাহের মধ্যে জীবন যাপন করতেছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরের মধ্যে সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী একটি মেয়ে বাচ্চা দান করলেন। মেয়ে কন্যা সন্তান যখন দুনিয়াতে আগমন করলো, দুনিয়ার মধ্যে যখন কন্যা সন্তান আসলো, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই ছোট্ট মেয়েটাকে বড় সুন্দর করে আদর করতেন। মেয়েটির নাম রেখেছেন, ভালোবেসে নাম রেখেছিলেন ফাতেমা। ফাতেমা নাম রাখার পরে মেয়েটাকে ভালোবাসতেন। 6 মাস 1 বছর যখন হয়ে যায়, মেয়েটাকে অতি সুন্দর করে ভালোবাসতেন। মেয়েটা আস্তে আস্তে যখন বড় হয়ে হামা করে দেওয়া শিখলো, হামা করে দিতে দিতে এই যে বান্দা আর যত হামা করে দিলেন, ততই যেন মা বাবার কাছে কলেজার টুকরা হয়ে উঠল। এই মেয়েটিকে সুন্দর ভালোবাসতেন, এত মহব্বত, এত ভালোবাসতেন যা কখনো আগে কাউকে ভালোবাসতেন না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই মেয়েটাকে হামা করে জগন দিলেন। আর ওইদিকে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন যখন রাতের বেলায় টেবিল নিয়ে বসে পড়তো মদ পান করার জন্য, ছোট্ট মেয়েটা হামা করে দিয়ে যাইতে বাবার মদের টেবিলের সামনে যখন চলে যাইতো, যাওয়ার পরে বাবা যখন মদ পান করার জন্য পেয়ালার মধ্যে মদগুলো ঢালছে, এই ঠিক সেই মুহূর্তে মালিক ইবনে দিনারের ছোট্ট কন্যা সন্তান ফাতেমা, এই ফাতেমা পেয়ালার মধ্যে হাত লাগাইতো, ধাক্কা লেগে পেয়ালার থেকে মদগুলো পাটিতে পড়ে যাইতো, পেয়ালা ভেঙে যাইতো। তারপরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কি করতেন না, রাগ করতেন না। তারপরও দিন যত যাইতো পেয়ালা ভাঙতো, কিন্তু মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দিলের মধ্যে মায়া তত বাড়তো। আমার মুসলমান ইমানদার, আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, ততই মোহাব্বত বেড়ে যাইত। একদিনের কথা, এইভাবে চলতে 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 মেয়েটার বয়স যখন 2 বছর হয়ে যায়, ধরে বলেন কয় বছর? 2 বছর যখন হয়, 2 বছর যখন হয়ে গেল, হঠাৎ করে আবারও 2 বছর হয়ে যাওয়ার পরে কোনো এক অসুস্থতার কারণে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির এই কন্যা সন্তানটা দুনিয়া থেকে জনমের মতো বিদায় নিয়ে চলে যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির এই কন্যা সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বাবার কলিজায় বড় আঘাত লাগে রে। বাবা বড় কষ্ট পায়, এত আঘাত কখনো সে পায় নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বড় কষ্ট পাইলেন, এত কষ্ট কখনো সে পায় নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে দাফন কার্য সম্পন্ন করে দিলেন। 1 দিন 2 দিন যেতে না যেতেই মালিক ইবনে দিনারের কষ্টটা বেড়ে যায়। কষ্ট নিবারণ করার জন্য মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন রাতের বেলায় বেশি বেশি করে মদ পান করতেন। এরকম পান করতে 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 হঠাৎ একদিন এত পরিমাণ মদ পান করেছে, যেই মদ পান করার কারণে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি অজ্ঞান হয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছে। সারা রাত বেহুশ হইয়া জমিনের ফ্লোরের মধ্যে পড়ে থেকেছে। হঠাৎ করে
ওই বেহুশ অবস্থায় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখে দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছে, কিয়ামত কায়েম হয়েছে। এই কিয়ামত যখন হয়েছে সব কিছু ধ্বংস চূর্ণ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, মানুষগুলো ছোটাছুটি শুরু করে দিয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঠিক এইটা দেখতেছেন, হঠাৎ করে লক্ষ্য করে তাকায় দেখে একটা বিশাল বড় অজগরের সাপ হা করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির দিকে তেড়ে আসছে। এইটা দেখার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে বাঁচানোর জন্য দৌড়ানো শুরু করলো। উল্টা পথে দৌড়াচ্ছেন, এত জোরে দৌড়ায়, দৌড়াতে সামনে গিয়ে দেখে একটা বৃদ্ধ দাঁড়ায় আছে, একদম কমজোর এক বৃদ্ধ। এই বৃদ্ধর সামনে দাঁড়ায় গেলেন। বৃদ্ধের সঙ্গে দাঁড়ানোর পরে বৃদ্ধকে ডাক দিয়ে বলে, বাবাজি আপনার কাছে একটু সাহায্য চাই। ওই তো পিছনে আমাকে বিশাল বড় একটা অজগর সাপ ধাওয়া করেছে। বাবা গো, আপনি কি আমাকে ওই সাপের হাত থেকে বাঁচাইতে পারবেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় যখন এই কথা বললেন, বৃদ্ধ ডাক দিয়ে বলে, থরথর করে কাঁপছে, ডাক দিয়ে বলে, বাবা রে, আমারও তো অমন কোনো শক্তি নাই, আমি তো খুবই কমজোর একজন বৃদ্ধ মানুষ, আমি সাপের সঙ্গে লড়াই করে পারবো না। তার চেয়ে বরং তুমি সামনে যাও, সামনে গেলে হয়তো বাঁচার কোনো একটা উপায় তুমি পেয়ে যাবে। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় সামনের দিকে আবারও দৌড়ালেন। এক পর্যায়ে দৌড়াতে জাহান্নামের কিনারায় যখন গেলেন, জাহান্নামের কিনারায় যাওয়ার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় জাহান্নামের মধ্যে ঝাঁপ দিবে, লাফিয়ে পড়বে। ঠিক সেই মুহূর্তে জাহান্নাম ডাক দিয়ে বলে, খবরদার, তুমি জাহান্নামে, আমি জাহান্নামের মধ্যে তুমি ঝাঁপ দিবে না। কারণ হলো তোমার তো জাহান্নামে আসার কোনো কথা নয়। তুমি সামনে গিয়ে দেখো, তোমার বাঁচার পথ হয়তো থাকতে পারে। আল্লাহর বান্দা পিছনের দিকে আবার রওনা হয়ে গেলেন। দৌড়াতে পিছনের দিকে যখন চলে আসলেন, আসার পরে তাকায় দেখে আবার সেই বৃদ্ধের সঙ্গে দেখা হলো। বৃদ্ধের সঙ্গে দেখা হওয়ার পরে বৃদ্ধকে ডাকতে বলে, আমাকে বাঁচানোর কোনো পথ আপনি কি বলতে পারলেন না? তাহলে কি করবো এখন, উপায় বলেন। বৃদ্ধ ডাকতে বলে, তুমি এক কাজ করো, এখানে থাকলে চলবে না, হয়তো সাপ তোমাকে খেয়ে ফেলতে পারে। তুমি একটা কাজ করতে পারো, সামনের দিকে আগাও, সামনে আগায়া দেখো বিশাল বড় একটি পাহাড় আছে, নুরানি একটা পাহাড়। ওই পাহাড়ের মধ্যে দুনিয়ার জমিনে মুসলমানদের কিছু বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চারা, নাবালেগ বাচ্চারা, এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছে, মৃত্যুবরণ করেছে। তাদের কাছে গেলে হয়তো তুমি বাঁচার একটা পথ খুঁজে পেতে পারো। সুমানিত হাজিরিন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে আবার চলে আসলেন। দুর্বল অবস্থায় তিনি আবার দৌড়াচ্ছেন। এমন সময় সেই নুরানি পাহাড়ের দিকে দৌড়ালেন। সাপটি তখনও তার ঠিক পিছনেই, এমনকি পিছনেই ছিল। পাহাড়ে পৌঁছানো মাত্র ছোট ছোট বাচ্চারা চিৎকার করতে লাগলো। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো চিৎকার করতেছিল। ডাক দিয়ে বলি, কে তোমরা? ওই যে দেখো, একটা মানুষকে পিছন থেকে বিশাল বড় একটা সাপ ধাওয়া করেছে, তাকে মারার জন্য, তাকে কামড় দেওয়ার জন্য আসতেছে। কেউ কে তোমরা আসো, তাকে বাঁচাইতে পারবে? এমন ভাবে যখন বলতেছিলেন, বলতে হঠাৎ করে তাকায়া দেখে ওই সামনে দাঁড়ায় আছে তার ছোট্ট মেয়ে, 2 বছরের ফাতেমা। যেই ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছে, ফাতেমা তার বাবার সামনে এসে দাঁড়ায় গেলেন। বাবার সামনে এসে দাঁড়াইয়া বাবার ডান হাতটা ধরে টান দিয়ে পাহাড়ের উপরে উঠায় নিলেন। এমন সময় তাকায় দেখে পেছনে কোনো সাপ নাই। এইভাবে যখন টান দিয়ে পাহাড়ের উপরে তুললেন, আবার মুসলমান ইমানদার টান দিয়ে উপরে তোলার পরে সরিয়ে দিলেন। এরপরে সে ফাতেমা, 2 বছরের ছোট্ট মেয়ে ফাতেমা দৌড়াইয়া বাবাকে টান দিয়ে তোলার পরে এবার পরে বাবার কোলের উপরে এসে বসলেন। কোলের উপরে এসে বসার পরে এরপরে বাবার সঙ্গে কথা বললেন। আমার মুসলমান ইমানদারেরা, ভালো করে তোমরা শোনো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অত্যন্ত এত সুন্দর একটা দৃশ্য দেখায় দিলেন।
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে দেখায়া দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলো সুন্দর করে কোরআনে আগেই বর্ণনা করে দিয়েছেন যে যারা ঈমান এনেছে তাদের জন্য এখনো সময় আসেনি যে আল্লাহর স্মরণে তাদের হৃদয় গলে যাবে। আমার মুসলমান ঈমানদারেরা, এখন কি আমার আপনার সময় হয় নাই যেই সময় যেই কথা আল্লাহর কথাগুলো আমাদের স্মরণ করতে হবে, আল্লাহর কথা স্মরণ করে আমার আপনার হৃদয়টা গলে যাবে, এমন কি সময় এখনো কি আমার আপনার আসে নাই? এই কথা শেষ করার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় দৌড়ায়া উঠলেন, উঠার পরে ঘুম তার ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে এমন সময় চলে গেলেন স্বপ্নের তাবির করার জন্য। স্বপ্নের তাবির করার পরে স্বপ্নের তাবির কারক ডাকতে বলে, মালিক রে, তোমাকে রাতের বেলায় যে সাপ দেওয়া করেছে এই সাপটার কেউ নয়, তোমার পাপ। তোমার পাপ তোমাকে দেওয়া করেছে, জাহান্নামের দিকে নিয়ে যায়। ও মালিক, তুমি কি জানো এই সাপ তোমার জীবনের সব অপকর্মগুলো এই সাপ হয়েছে। যেই বৃদ্ধকে দেখেছ ওইটা ওইটা হলো তুমি বড় অসহায়ের মধ্যে ওখানে দাঁড়ায় ছিলে। ওই বৃদ্ধ হলো আর কেউ নয়, বৃদ্ধ হলো তুমি মালিক। বড় কমজোর হয়ে গেছ, তোমার ঈমানের কাছে, তোমার আমলের কাছে তার তোমার যতটুকু নেক আমল আছে তার চাইতে বদ আমল তোমার আমল নামায় বেশি, যার কারণে ওই বৃদ্ধ অর্থাৎ তুমি ওই সাপের সঙ্গে পারো নাই, সাপ তোমাকে বড় ধাওয়া করেছে। আমার মুসলমান ইমানদার যুবক ভাই, আমার বাবা যারা ভালো করে দিলের কান্দে শুনে নেন। আমরা জানি পাপ করলে আমাদের যে অন্তর বড় খারাপ হয়ে যায়, অন্তর মরে যায়, কলবটা মরে যায়। এই জন্য পাপ আমরা যা কিছুই করি না কেন আজকের থেকে তওবা করে নেন, আর জীবনে যতদিন বেঁচে থাকে ততদিন আমরা আর গুনাহ করব না। এই জন্য মুসলমান ইমানদারেরা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলার দরবারে তওবা করলেন। আল্লাহর কাছে যখন খাটি দিলে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তওবা করে নিলেন।